আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। যে কোনো ঘরোয়া অনুষ্ঠান বা স্পেশাল আয়োজনে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কিন্তু সবার প্রিয়। আজ আমি আপনাদের সাথে একদম সহজ উপায়ে পারফেক্ট মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে রসুন কুচি ছেড়ে দিয়ে হালকা লালচে করে ভেজে নিব। এবার দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এগুলো হালকা ভেজে নিয়ে এতে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটা যেন পুড়ে না যায়, তাই সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা হালকা কষানো হলে এর মধ্যে দিয়ে দিব কিছুটা টমেটো। টমেটো দিয়ে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিব, যাতে টমেটো নরম হয়ে মশলার সাথে একদম মিশে যায়। মশলাটা যখন সুন্দরভাবে কষে তেল উপরে ভেসে উঠবে, ঠিক তখনই দিয়ে দিব রুই মাছের মাথাটা। মশলার সাথে মাথাটা উল্টাপাল্টে একটু সময় নিয়ে কষিয়ে নিব, যেন সব মশলা মাছের ভিতর খুব ভালোভাবে ঢুকে যায়। এই রুই মাছটা আমার ননদ তার শ্বশুরবাড়ি শরীয়তপুরের পুকুর থেকে পাঠিয়েছে। একদম পুকুরের তাজা মাছ, তাই এর স্বাদ কিন্তু দারুণ হবে। মাছের মাথাটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে মাথাটা একটু ভেঙে দিব। মুড়িঘন্ট মাছের মাথাটা এভাবে একটু ভেঙে মাখামাখি করে দিলে ডালের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখন আমি মুগ ডাল দিব। ডালটা কিন্তু আমি প্রথমে হালকা ভেজে নিয়েছিলাম, তারপরে নরম হওয়ার জন্য কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। এবার এই ডালটা দিয়ে মাছের মাথার সাথে হালকা হাতে কিছুক্ষণ কষিয়ে নিব। মুগ ডালের সাথে দিয়ে দিলাম সামান্য একটু ধুয়ে রাখা পোলাওয়ের চাল। মুড়িঘন্টে ডালের সাথে এভাবে অল্প একটু পোলাওয়ের চাল দিলে এর সেন্ট বা সুঘ্রাণ যেমন চমৎকার আসে, খেতেও কিন্তু বেশ মজা লাগে। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন ডাল আর চাল কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। বাগারের জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে দিয়ে দিব রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা আর আস্ত শুকনা মরিচ। এগুলোকে নেড়ে ছেড়ে একদম লাল লাল করে ভেজে নিব। বাগারটা সুন্দর ভাজা হয়ে গেলে এবার মুড়িঘন্টের ভিতর ঢেলে দিব। ব্যাস, বাগারটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার একদম পারফেক্ট মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি। এবার একটি বাটিতে মুড়িঘন্ট তুলে নিলাম। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মুড়িঘন্ট খেতে কি যে দারুণ লাগবে, তার বলার অপেক্ষা রাখে না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।